যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবশেষে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে ইসরায়েল ও লেবানন। এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। এদিকে কয়েকদিনের মধ্যে ইরানের সাথে চুক্তিতে বড় অগ্রগতি আসতে পারে বলে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। এর মাঝেই কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের সামরিক পদক্ষেপ রুখতে বিল পাশ হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। ফলে চাপের মুখে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত আর চরম অনিশ্চয়তার পর অবশেষে শান্তির পথে হাঁটছে ইসরায়েল ও লেবানন। ওয়াশিংটনের নিবিড় কূটনৈতিক তৎপরতা শেষে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক যৌথ বিবৃতিতে জানানো হয়, চূড়ান্ত যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে দুপক্ষ। এই ঘোষণাকে একটি স্থায়ী চুক্তির রূপ দিতে আগামী 22 জুন আবারও বৈঠকে বসবে তারা। শান্তির এই ঘোষণার ঠিক আগেই দক্ষিণ লেবানন ও বৈরুতের উপকণ্ঠে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল। ভয়াবহ ওই হামলায় চিকিৎসাকর্মী সহ প্রাণ হারান বেশ কয়েকজন। যার কড়া জবাব দিতে উত্তর ইসরায়েলে পাল্টা রকেট ও ড্রোন ছোড়ে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে তেহরানের সাথে চলমান উত্তেজনা কমার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের সাথে চুক্তিতে বড় অগ্রগতি আসতে পারে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই সমঝোতার মধ্য দিয়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংসের জন্য নিজেদের কবজায় পাবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ট্রাম্পের যুদ্ধংদেহী নীতির লাগাম টানতে সোচ্চার হয়েছে মার্কিন আইন প্রণেতারা। কংগ্রেসের পূর্বানুমোদন ছাড়া ইরানে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলা বন্ধের লক্ষ্যে প্রতিনিধি পরিষদে 215-208 ভোটে একটি বিল পাশ হয়েছে। ডেমোক্রেটদের আনা এই গুরুত্বপূর্ণ বিলের সমর্থন দিয়েছেন 4 জন রিপাবলিকানও। নিবিড় আমিন, নিউজ 24।